গাইস, এখন থেকে আপনারা একটা ফোনে দুইটি ফোন ব্যবহার করতে পারবেন। মানে দুইজন আলাদা ব্যক্তি একটা ফোনে দুইটি ফোন ব্যবহার করতে পারবে। শুনে অবিশ্বাস্য বলে মনে হচ্ছে, আসলেই সত্যি এটা আপনি না দেখা পর্যন্ত বিশ্বাসই করতে পারবেন না যে এটি কীভাবে সম্ভব। মানে সে তার মতো ব্যবহার করবে, আপনি আপনার মতো ব্যবহার করতে পারবেন। আপনি মোবাইলের মধ্যে কী দেখছেন, কী রেখেছেন সে দেখতে পারবে না, আর সে মোবাইলের মধ্যে কী রেখেছে, কী দেখছে আপনিও দেখতে পারবেন না। মানে একটা ফোনের মধ্যে দুটো পাসওয়ার্ড থাকবে, আপনি আপনার পাসওয়ার্ড দিয়ে ফোনটি ব্যবহার করবেন, সে তার পাসওয়ার্ড দিয়ে মোবাইল ফোনটি ব্যবহার করতে পারবেন। আসলে কিন্তু এই সেটিংসটি আমার কাছে অনেক ভালো লেগেছে। এই সেটিংসটি তখন বেশি কার্যকর হবে যখন আপনি মোবাইল ফোনটি কারো কাছে দিয়ে দিবেন, তখন এই সেটিংসটি অন করে দিবেন। তাহলে কিন্তু আপনার মোবাইলের মধ্যে কী আছে সে দেখতে পারবে না, সে তার মতো ব্যবহার করতে পারবে। গাইস, এত সুন্দর একটা ভিডিও দিচ্ছি, অবশ্যই ভিডিওতে প্রত্যেকেই একটা করে লাইক করে দিবেন। তো এই সেটিংসটি কীভাবে করবেন চলুন শিখিয়ে দিচ্ছি। তো জানতে হলে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন। আমি আছি আপনাদের সাথে আব্দুল মিস্ত্রি, আপনারা দেখছেন এক্সপার্ট মিস্ত্রি চ্যানেল। তো চলুন শুরু করা যাক। গাইস, এখন আমি দেখাবো যে কীভাবে আপনি একটা ফোনের মধ্যে দুটো ফোন ব্যবহার করতে পারবেন। গাইস, এটা হলো আমার একটা পার্সোনাল ফোন। এই ফোনের মধ্যে আমি বিভিন্ন অ্যাপস রেখেছি, যে অ্যাপগুলো আমি প্রত্যেক দিন ব্যবহার করি। আর ফোনের মধ্যে দেখুন বিভিন্ন ফটো ভিডিও রয়েছে। কেউ যদি মোবাইল ফোনটি নিয়ে নেয় তাহলে কিন্তু সে সমস্ত কিছু দেখতে পারবে, তাই না? এখন আমি ফোনটি অফ করে অন করছি। আর এই ফোনের যে পাসওয়ার্ড রয়েছে 0009, এটা হলো প্রথম পাসওয়ার্ড। এখন আমি ফোনের মধ্যে একটা সেটিংস অন করব, তাহলে কোনো কিছু সে দেখতে পারবে না। দ্বিতীয় ডিভাইস, এখন আপনি ফোনের সেটিংসে এসে ইউজার অ্যাকাউন্টে আসবেন, তারপর নিচে আসবেন, আসার পর সিস্টেম ক্লোন আর এখানে ক্লিক করবেন, তারপর গেট স্টার্টে ক্লিক করবেন। করার পর ফোনের প্রথম পাসওয়ার্ড দিয়ে দিবেন, প্রথম যে পাসওয়ার্ড রয়েছে সেই পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। তারপর এখন আপনাকে নতুন একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে, ঠিক আছে, নতুন ব্যক্তির জন্য। এখন আপনি নেক্সটে ক্লিক করবেন, তারপর নতুন পাসওয়ার্ড দিয়ে দিবেন। এখন আমি নতুন পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এখানে 575757। এখন আপনি একই পাসওয়ার্ড আবার দেবেন 575757। দেওয়ার পর এখান থেকে এন্টার সিস্টেম ক্লোন এখানে ক্লিক করবেন। করার পর দেখবেন যে এখন আপনার এই মোবাইল ফোনটি নতুন মোবাইল ফোনে পরিণত হয়ে যাবে। এখন আমি নতুন পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু নতুন একটা ফোন তৈরি হয়ে যাবে। গাইস দেখুন, এখন এই ফোনটি পুরোপুরি নতুনের মতো হয়ে গিয়েছে। দোকান থেকে যেরকম মোবাইল ফোন কেনার পর যেরকম লাগে দেখতে, একদম নতুন লাগে না, তো সেরকম কিন্তু হয়ে গিয়েছে। কোনো অ্যাপস নেই আগের মতো। আর গ্যালারির মধ্যে আসলে দেখুন এখানে কিন্তু নতুন করে অ্যাপসটি ওপেন করতে হচ্ছে, কোনো ফটো ভিডিও দেখতে পাচ্ছি না। আর দেখো, প্রত্যেকটি অ্যাপস কিন্তু নতুন করে ওপেন করতে হবে, একদম নতুনের মতো হয়ে যাবে, সে দেখতে পারবে না কোনো কিছু। এখন আপনি যদি চান যে আমি আগের অবস্থায় ফিরে যাব, তাহলে আপনাকে প্রথম পাসওয়ার্ড দিতে হবে। আগে যে পাসওয়ার্ড ছিল, দেখুন আগের পাসওয়ার্ড দিয়ে দিয়েছি, তাহলে কিন্তু আগের অবস্থায় ফিরে আসবো আমি। দেখুন মোবাইলের মধ্যে কিন্তু এখন সমস্ত অ্যাপগুলো চলে এসছে, ফটো ভিডিওগুলো চলে এসছে, আগের অবস্থায় ফিরে এসছে। এখন যদি আমি নতুনের মতো ব্যবহার করতে চাই, তাহলে কিন্তু নতুন পাসওয়ার্ড দিতে হবে, তাহলে কিন্তু মোবাইল ফোনটি নতুনের মতো ওপেন হবে। এই দেখুন নতুনের মতো কিন্তু ওপেন হয়ে গিয়েছে, কোনো ফটো ভিডিও নেই, কোনো অ্যাপস নেই, একেবারে নিউ ফোন, তাই না? সে বুঝতে পারবে না যে মোবাইলের মধ্যে কোনো কিছু নেই কেন। এখন আমি আগের পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু আগের মতো মোবাইল ফোনটি ওপেন হয়ে যাবে। যদি আপনি ডিলিট করতে চান এই সিস্টেম ক্লোনারটি, তাহলে আপনি ডিলিট করতে পারবেন। এখন আপনি সেটিংসে আসবেন, তারপর বের হয়ে আসবেন এখান থেকে, তারপর সিস্টেম ক্লোনার এখানে ক্লিক করবেন, তারপর উপরে 3 ডট পাবেন, এই 3 ডটে ক্লিক করবেন, তারপর ডিলিট সিস্টেম ক্লোন এখানে ক্লিক করবেন। করার পর এখন আপনি নিচ থেকে ডিলিট এনিহোয়ার এখানে ক্লিক করবেন, তারপর ফোনের প্রথম পাসওয়ার্ড দিয়ে দিবেন, তাহলে কিন্তু সিস্টেম ক্লোনার ডিলিট হয়ে যাবে। এভাবে আপনারা একটা ফোনের মধ্যে দুটো ফোন ব্যবহার করতে পারবেন। আশা করি ভিডিওটি অনেক ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন, তারপর ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন, এবং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।